আপনারা জানেন যে আমরা আজকে সারা রাজ্যে আমরা কেন আন্দোলনটা শুরু করেছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রদের প্রমোট করতে হবে এবং 50% মার্ক দিতে হবে, সেটা আমাদের প্রথম ডিমান্ড ছিল। এবং প্রথম আন্দোলনটা শুরু করেছে কি আপনারা বিবেচনা করবেন, সেটাকে নিয়ে বিভিন্ন লিডার্সরা রাজনীতি করছে, তীব্র নিন্দা জানাই। ছাত্রদের জন্য লড়াই করছে, এখানে রাজনীতি করতে আসিনি। ছাত্রদের যে কোনো সমস্যায় আমাকে পায়, রাজনীতির জন্য আমরা লড়াই করি না। আমাদের মূল ডিমান্ড কী ছিল? অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে। আপনারা দেখেছেন আমরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ ঠেলিয়ে দিয়ে যেইভাবে লাঠিচার্জ করেছে, যেইভাবে মাথা ফাটিয়েছে, কাউকে হসপিটালে অ্যাডমিট, আমাকে কিছুদিন আগে আপনারা দেখেছেন পশ্চিম থানার ওসি, পশ্চিম থানার পুলিশ প্রশাসন আমাদের উপর যেভাবে বর্বরচিত আক্রমণ করেছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। 4 দিন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। কেন এই আক্রমণ করা হবে? কেন আমাদের উপর অত্যাচার করা হবে? আজকে এই রাজ্যের মধ্যে অরাজকতা হচ্ছে, ছাত্রদেরকে ভয় দেখাচ্ছে, নিন্দা জানায় শিক্ষামন্ত্রী। বলতে চাই অতি সত্বর ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্রদের যেটা ডিমান্ড, এই ডিমান্ডকে আপনারা সর্বাত্মকভাবে সফল করুন, না হলে কিন্তু আগামী কিছুদিনের মধ্যে কিন্তু বাধ্য হব ত্রিপুরা বন্ধ রাখতে। ছাত্রদের অধিকার, ছাত্ররা পারে না এরকম কিছু নেই, ছাত্রদের কথা শুনতে হবে। এবং সারা রাজ্যে কিন্তু আজকে থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, সেটা আপনাদের মাধ্যমে আমাদের বার্তা। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে আমরা কিন্তু চিঠি দিচ্ছি যে আমাদের ডিমান্ড অল স্টুডেন্টকে প্রমোট করুন। সেই দাবিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন, সেই দাবিকে সামনে রেখে আমাদের এই লড়াই, সেই দাবিকে সামনে রেখে আজকে থেকে এই আন্দোলন শুরু হয়ে গেছে। সারা রাজ্যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। পুলিশ যতই বাধা দেক, পুলিশ যতই আক্রমণ করুক, আন্দোলন আরও ভয়ানক আকারে ধারণ করা হবে। আর কিছু আছে?